আজকে এখানে যারা আছেন উপস্থিত হয়েছেন, তরুণ, যুবা, নারী, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, পেশাজীবী, শিক্ষাজীবী, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, দোকান থেকে হয়তো ভিন্ন মতের, ভিন্ন পথের মানুষ উঁকি ঝুঁকি দিয়ে দেখছেন আমি সবার সন্তান। এখানে আপনারা যারা আছেন হয়তো আমার বলবেন না, আমার রাজনৈতিক পথের না, হয়তো ভিন্ন মত পোষণ করেন, কিন্তু বিশ্বাস রাখেন আপনি দেববিদ্যালয়কে যতটা উন্নতি চান, আমরা ঠিক একসাথে দেববিদ্যালয়টার একই রকমের উন্নতি চাই। আপনার এবং আমার পথ হয়তো আলাদা, কিন্তু আপনার এবং আমার লক্ষ্য হচ্ছে এক। পার্থক্যটা হচ্ছে আমরা ইতিমধ্যেই ইতিবাচক কাজের মধ্য দিয়ে আমরা চেয়েছি দেববিদ্যালয়টাকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসবাদ মুক্ত, মানব মুক্ত, অপরাধের অভয়ারণ্য যেভাবে হয়ে এক উপলক্ষ তৈরি হয়েছিল, আমরা সেটা মুক্ত একটা দেববিদ্যালয় চাই। আমাদের এই দেববিদ্যালয়ে প্রত্যেকটা মতের মানুষের সুরক্ষা নিশ্চিত করা হবে। এই দেববিদ্যালয়ে হয়তো আপনি আমার রাজনৈতিক পথের সাথে মিলবেন না, কিন্তু আমাকে যে ভোট দিবে তার যতটুকু অধিকার, যে ভোট দিবে না ঠিক তার ততটুকু অধিকার নিশ্চিত করা হবে। প্রিয় রাজনীতিবাসী, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আর মাত্র একদিন আমাদের আনুষ্ঠানিক প্রচারণার সময় আছে। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই শেষ মুহূর্তটা আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে, নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে আপনারা সাফল্য করে এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আপনারা প্রচার অব্যাহত রাখুন। প্রিয় তরুণ প্রজন্ম, সবাই যখন দেববিদ্যালয়ে আমাদের প্রতি আস্থা করেছিল, অভিজ্ঞ সিনিয়ররা যখন আস্থাহীনতায় ভুগছিল, আমি পারবো কি পারবো না এই ধরনের একটা শঙ্কা ছিল, কিন্তু আপনারা তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন রক্তচটা, যাদেরকে সমাজে বেয়াদব হিসেবে বলা হয়, বাচ্চা কাচ্চা বলে বলা হয়, এই তরুণ প্রজন্মই আমার উপর আস্থা আপনারা রেখেছিলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আগামী দেববিদ্যালয়ের সফলতা ব্যর্থতার যে সরাসরি দায়ভার আমাদের উপরে আসবে এবং সেগুলোর ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে। শেষ সময় এসে হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনারা আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছেন, এখন এটার সাথে আমার অভিজ্ঞতা যুক্ত হয়েছে। আমার সিনিয়র আমাকে এখন অভিজ্ঞতার মধ্য দিয়ে ঠিক এবং ভুলের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বোঝার মতো আমাকে সবসময় পর্যবেক্ষণ দিয়ে যাচ্ছে। সেজন্য এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আপনাদের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ভোটারের কাছে আপনি এই পরিবর্তনের বার্তা পৌঁছে দেন। আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই জানেন একজন নাগরিক, একজন এলাকাবাসী, একজন সুনাগরিক, সে কখনোই চায় না এলাকাতে চাঁদাবাজি থাকুক, সে কখনোই চায় না এলাকাতে অপরাধ থাকুক, সে যে দলই করুক না কেন সে কখনোই চায় না